ফ্রেন্ডস, আমার কাছে অনেকগুলো ইমেজ আছে, তো ইমেজগুলো আমি রিনেম করবো। তো রিনেম করার জন্য আমি তো এখান থেকে সবকিছু সিলেক্ট করার পর তারপর যদি আমি রিনেমে ক্লিক করি, ধরেন আমি দেখে এন্টার করলাম, তো আমার দেখেন সব ফাইলগুলো কিন্তু রিনেম হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো দেখেন স্পেস দেওয়ার পর 1 2 3 এগুলো চলে আসছে। তো এগুলা আমি চাচ্ছিলাম যে এইভাবে আসলে কিন্তু কোনো স্পেস থাকবে না, যে আমি রিনেম করবো, এখানে দেখেন রিনেম করবো 1/1, যেমন 001 এরকম আসবে, কোনো স্পেস থাকবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি একটা কাজ করবো, সেটা হলো আমার যে ফাইল মানে ফাইলটা আছে, তো এই ফাইলের লোকেশনটা আমি জাস্ট কপি করে নেবো। সমস্যা নেই, ব্রাউজারে যাবো, ব্রাউজারে গিয়ে আমার লোকেশনটা পেস্ট করলাম। পেস্ট করার পর এরকম আসবে, এরকম আসার পর এগুলো সবগুলো আমি কপি করে নেবো। নেওয়ার পর তারপর আমি এক্সেল ফাইলে যাবো। এখানে আমাদের এক্সেলের একটু হেল্প লাগবে, তারপর আমি এখানে এটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমার শুধু ফাইল নেম লাগবে, আর বাদ বাকিগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, এটা ফাইল নাম, তো এটা আমি কপি করলাম। করার পর এখানে আসার পর আমি পেস্ট করবো, স্পেশালে গিয়ে ভ্যালু পেস্ট। ওকে, ভ্যালু পেস্ট করার পর দেখেন এরকম আসবে। আমার এটা দরকার নেই, আমি কেটে দিলাম। তো আমার সব ফাইলগুলো এখানে চলে আসছে, সব ফাইল নেমগুলো আমার এখানে চলে আসছে লিস্ট বাই 1/1। তো রিনাম করতে গেলে আমার ফার্স্টলি আমি সিএমডি তে রিনাম করবো। তো রিনাম করার জন্য আমি এখানে আরেকটা ইনসার্ট করলাম, করার পর আমি এখানে রিনাম, তারপর এটা ডার্ক করে পুরোটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা ইনসার্ট করবো, ইনসার্ট করার পর এখানে একটা স্পেস দিয়ে দেবো আর কি। এই করে স্পেস দেওয়ার পর এই স্পেসটা আমি পুরোটা ব্লক করে দিলাম। ওকে, স্পেস দিয়ে এখানে আরেকটা স্পেস দিব। তো স্পেস দেওয়ার জন্য আমি এখানে ডি এর ঘরে আরেকটা স্পেস দিলাম, দেওয়ার পর এই স্পেসটা ব্লক করে দিলাম। তো দেখেন এই ঘরগুলোতে কিন্তু স্পেস আছে। তারপরে আমি এই জায়গায় আমার যে ফাইলের যে নামটা হবে রিনাম করার পর ওই নামটা আমি দিয়ে দেবো, Any Developer, তারপর 001, মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি নাম দিতে পারি। তো আমি এখানে ডট পিএনজি, আপনি পিএনজি দিতে পারেন, জেপিজি দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এটা পুরো ডার্ক করে ডবল ক্লিক করলাম, পুরোটা আমার ফিল হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। এখন আমি এই পুরোটা আমি কনক্রিট করে নেবো, মানে এক জায়গায় করে নেবো সবগুলো। তো নেওয়ার জন্য আমি এখানে ইজিকাল টু নিলাম কনক্রিট, আমার একটা ফাংশন আছে। তো এটা আমি প্রথমে আমি এ নিলাম, তারপর বি, তারপর সি, তারপর ডি, ই, তারপর এফ। ওকে, তারপর দেখেন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু স্পেস আছে, সবকিছু আছে, কিন্তু আমার এই জায়গায় একটা কঠিন মানে ডবল কোট লাগবে। ডবল কোটের জন্য আমি আরো দুইটা নিয়ে নেবো, এখানে একটা, এখানে একটা, এখানে ডবল কোট দিয়ে দেবো, এখানে ডবল কোট দিয়ে দিলাম। দেওয়ার পর এটা পুরোটা ফিল করে দেওয়া লাগবে, তো পুরোটা আমি ফিল করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের যেহেতু দুইটা ঘর আরো অ্যাড হয়ে গেছে, তো আমরা এখানে C1, ওকে, এবং DE আছে, এটা এখানে ই দিয়ে দেবো আমরা, E1। ওকে, এবার যদি দেখি আমাদের যে ফাইলটা আছে ওইটার মধ্যে কিন্তু স্পেস আছে, তো স্পেসের জন্য আর কি কোটিনের মানে ডবল কোটের মধ্যে দেয় বেটার। তো আমি এবার যদি ডার্ক করি, ওকে, এখন এইটা আমি কপি করবো। করার পর আমার যে ফাইল লোকেশন আছে ওই লোকেশনে যাবো, ডাউনলোডে ছিল। তো এই জায়গায় আমি একটা ফার্স্টে আপনাদের একটা কথা বলে রাখি, যে দেখেন ডট পিএনজি একটা এক্সটেনশনটা যদি আপনারা না পান, তাহলে আপনার ফাইলে গিয়ে অপশনে যাবেন, গিয়ে ভিউয়ে গিয়ে আপনার যেটা হাইট এক্সটেনশন, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এক্সটেনশনগুলো আমার এখান থেকে গায়েব হয়ে গেছে। আর যদি এরকম যদি থাকে তাহলে আপনি এখানে ভিউয়ে গিয়ে আপনার হাইট এক্সটেনশনটা অফ করে দেবেন, মানে এটা আনবক্স করে দেবেন, দিয়ে ওকে ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু ডট পিএনজিটা দেখাইতেছে। এটা না হলে কিন্তু আপনি নিউ যে ফাইল ক্রিয়েট করবো সেটা হলো টেক্সট ফাইল। তো টেক্সট ফাইলে এখানে রিনেম অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ফাইলের মধ্যে আমি যেগুলো কপি করছি ওগুলো পেস্ট করে দিব, তারপর এটা সেভ দিয়ে দিলাম। তারপর আপনি এই ফাইলটা এবার রিনেম করবেন, করার পর টিএক্সটির জায়গায় আপনি দেখবেন সিএমডি। তো সিএমডি হয়ে গেছে। তো আমি যদি এখন এটা ডবল ক্লিক করি তাহলে পুরো আমার যে পিকচারগুলো আছে এগুলো রিনেম হয়ে যাবে। তো দেখেন কিভাবে, তো আমি রিনেম করলাম, ডবল ক্লিক করলাম, তো দেখেন এবার কিন্তু এবার সবকিছু আমার মাপে চলে আসছে। তো এইভাবে আপনারা ফাইল রিনেম করতে পারেন। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।